নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তো গত বেশ কিছুদিন ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে বা হচ্ছে এখনও পর্যন্ত। তো সাধারণত আমরা সমাজে বাস করি, সভ্য সমাজে, আমরাও বাঙালি। আমার পাশের বাড়িতে যদি কোনো অশান্তি হয়, যদি আগুন লাগে, সেই আগুনের আঁচটা আমার গায়েও লাগে। যদি ঝুট ঝামেলা হয়, অশান্তি হয়, খিস্তি খেউড় হয়, সেই কথাগুলো আমার কানে গিয়ে পৌঁছায়। তাই আমাকে কিছু কথা বলতেই হয়, না বললে নয়, বলতেই হয়। দেখুন, আমাদের প্রতিবেশী দেশে সামান্য একটা ইস্যু নিয়ে বা তাদের ইস্যু নিয়ে প্রথমে আন্দোলন শুরু হচ্ছিল। আমরা জানি হয়তো রাজনৈতিক কোনো রাজনীতি ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে, ঠিক আছে, হতেই পারে, সব দেশেই হয়। কিন্তু সেই ইস্যুটা পরবর্তী সময়ে একটা হিন্দু ধর্মের ওপর আঘাত আনছে। হিন্দু ধর্ম দেখে দেখে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করছে। আর সেই অত্যাচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা মিডিয়া দেখাচ্ছে বলে আবার কিছু কিছু অন্ধ লোক, অন্ধ দেখেও দেখতে পাচ্ছে না, একটা মৌলভী সাহেব বলছে পশ্চিমবাংলায় যে মূর্তি ভাঙা হয়েছিল বুলডোজার করে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, সেইটা দেখানো হচ্ছে। আরে বাবা, ওখানকার যে পতাকাগুলো উঠছে সেটা কি পশ্চিমবাংলায় ছিল? এগুলো কেন করছেন? এগুলো করা উচিত নয়। আমি ভেবে পাচ্ছি না, একটা জঙ্গলে যেমন যার ক্ষমতা বেশি সেই শিকার করে, এটা জঙ্গল রাজ চলছে না একটা স্বাধীন রাষ্ট্রে মানুষ বাস করছে? বাঙালি বলে আমার গায়ে লাগছে, ওরাও বাঙালি। আজকে যে বাংলা সারা পৃথিবীতে, এই বাংলার সম্মান ছিল, এই বাংলার সম্মান রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম, এরা সারা বিশ্বকে আলোড়ন করে দিয়েছিল, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই বাঙালি চিনিয়ে দিয়েছিল। আর সেই বাংলাকে আজ কোথায় মেশাচ্ছে ওই জানোয়ারগুলো? জানোয়ার এই কারণেই বলছি, মানুষ দেখুন, গরুর বাচ্চা হলে তাকে গরুর বাচ্চা বলে, ছাগলের বাচ্চা হলে ছাগল বাচ্চা বলে, কুকুরের বাচ্চা হলে তাকে কুকুর বাচ্চা বলে, কিন্তু মানুষের বাচ্চা হলে তাকে মানুষের বাচ্চা বলা হয় না। MAN ম্যান, M ফর মোরালিটি, A ফর অ্যাফিনিটি, N ফর নর্মালিটি। বাংলায় মানুষ, মান জ্ঞান হুঁশ যার থাকবে তাকেই মানুষ বলা হবে। আমার তো মনে হয় ওখানে মানুষের বাচ্চা নেই। যদি মানুষ হতো তাহলে এরকম অত্যাচার করতো না। আরে বাবা, আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। তোমরা আল্লাহ বলো, আমরা ভগবান বলি, কেউ গড বলে। এটা তো আমাদের তৈরি করা, ম্যানমেড। এগুলোকে রিলিজিয়ান বলে, ধর্মমত বলে। পথ একটাই, আমরা পথ বিভিন্ন, আমরা যাব এক জায়গায়, একটাই আমাদের লক্ষ্য, একটাই উদ্দেশ্য। তাহলে কেন? যেমন রাজনৈতিক নেতারা বলে আমার দল শ্রেষ্ঠ, আমি যা করছি সেটাই শ্রেষ্ঠ, সবাই আমার দলে চলে এসো। ঠিক ধর্মীয় লোকগুলো এরকম করছে, আমার ধর্ম শ্রেষ্ঠ, এই কথা বলা যাচ্ছে। এটা অহংকার, এটাও একদম অহংকার। ঈশ্বর অহংকার সহ্য করে না, মনে রাখবেন। আর ঈশ্বর এটাও সহ্য করেন না মহিলাদের ওপর যখন অত্যাচার হয়। তাই চলুন, একটা গান ইতিমধ্যেই যেটা ভাইরাল হয়েছিল তার উল্টো গানও হয়েছে। দেশটা তোমার একার নাকি করছো ছলা কলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর ওপর হামলা। ও দেশটা তোমার একার নাকি করছো ছলা কলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর ওপর হামলা। মনে রেখো, হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে তারাও রক্ত দিয়েছিল। মনে রেখো, হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এমন ঝামেলা? ও দেশবাসী বন্ধ করো হিন্দুর ওপর হামলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর ওপর হামলা। আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি,
যেমন করে হিংস্র অসুর বধ করেছ তোমরা জানি। তাই সময় থাকতে হয়ে যাও সাবধান, তাই সময় থাকতে হয়ে যাও সাবধান। ও দেশবাসী, স্বাধীন দেশে স্বাধীনতা নাই, ও দেশবাসী, স্বাধীন দেশে স্বাধীনতা নাই। মনে রেখো হিন্দুরাও মার রাজপথেতে নেমেছিল, মনে রেখো হিন্দু মাও রাজপথেতে নেমেছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল, দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। দিচ্ছ তোমরা তার এই প্রতিদান। ও দেশবাসী, স্বাধীন দেশে স্বাধীনতা নাই, ও দেশবাসী, স্বাধীন দেশে স্বাধীনতা নাই। নমস্কার। আপনারাও হিন্দুদের বলছি, চুপ থাকবেন না, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। দেখুন, আমাদের মুখের ভেতরে আমাদের নিজেদের দাঁত আর জিভ এক জায়গাতেই থাকে, একসঙ্গেই থাকে, কিন্তু সুযোগ পেলেই দাঁত জিভকে কামড়ে দেয়। তাই সেই সুযোগ আপনারা দেবেন না, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে লড়ুন।